আর বলিস না মা, তুই চলে যাই সব সর্বনাশ হয়ে গেছে। তুমি টেনশন করো না মাসি, তুমি খালি মেশরে দেখো আমার পিছনে যেন না লাগে, আর ওই চ্যাংড়া মালটা ওই লুঙ্গিওয়ালা ও যেন আমার পিছনে না লাগে। বাকি কি করে কি হ্যান্ডেল করতে আমার জানা আছে। কিন্তু মা, হ্যাঁ এখন যে রূপা যে প্রেগনেন্ট হয়ে গেছে ওইসব তুমি আমার উপর ছেড়ে দাও। আমি নার্সের চাকরি করি, কি করে কি করতে সব আমার জানা আছে। তুই আছিস বলে মা আমার এখন একটা আশার কিরণ আছে যে মেয়েটার ভালো জায়গা বিয়ে দেবো। তুমি টেনশন করো না মাসি, বললাম না তুমি খালি মেশরে হ্যান্ডেল করো আর ওই লুঙ্গিওয়ালারে, বাকি সব আমি হ্যান্ডেল করে নেবো। তুই বলিস না মা, আজকাল জামাই দিয়ে রূপা বিরাট মানে পছন্দ করতেছে, আমি যা দেখতেছি। পছন্দ করবে না তুমি এখনই নিজের মুখে জামাই বলে স্বীকার করলে। থুরি 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 ভুল হয়ে গেছে। হাগুর বাচ্চা সবসময় এরকমই বলবা, হাগুর বাচ্চা খেলোর বাচ্চা, হ্যাঁ যা মনে চাই তাই বলবা, কিন্তু জামাই কোনো সময় মুখে উচ্চারণ করবা না। জামাই উচ্চারণ করলি পারে তোমার অভ্যেস হয়ে যাবে বলতে বলতে, বুঝতে পারিস? বলছি মা, তুই আমার একমাত্র ভরসা, তুই না থাকলে এতদিন আমার হাতে হেরিকেন ধরে যেত। বলছি মাসি তুমি টেনশন করে না, আমি জ্বলন্ত হেরিকেন নিবই দিয়া মানুষ, বুঝতে পারিস? আর এইসব সংসার ভাঙা এ তোমার বা হাতের খেল। তুই পারবি মা, তুই পারবি, আমি জানি তুই পারবি। দরকার হয় রূপার আগের প্রেমিকের সাথে ওরা আমি বিয়ে করাই দেবো, কিন্তু এই হাগুর বাচ্চার সাথে আমি কোনোদিন হতে দেবো না। শালা যে ঘরে টিবি রোগ আছে সেই ঘরে আমার বোনের বিয়ে হবে কোনোদিন না। কিন্তু মা আমার মনে একটু ভয় লাগছে যে অনেক দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নাই, বলিস না মাসি, জ্বলন্ত হেরিকেন আমি নিবই দেবো, নালে আমার নাম শেফালি না। বলছি মা, সকালে কিছু খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়ার কোথায়, তুমি যেই ফোন করলে সেই তো বেরোয় পড়েছি। তোর জন্য রান্না করেছি মা, চল খেয়ে নিবি। আরে এই শালা হুলু বিড়াল, তুই এখানে কি করছিস রে? হ্যাঁ বলছি তোমার চেনা চেনা মনে হচ্ছে, কেন তো নাটক করছো কেন? ওটা আমার বোনের মেয়ে। ও তুমি সেই শেফালি না? কেন আমার দেখে চিনতে পারছিস না? না জিন্স প্যান্ট পরিস তো, কিরকম একটু মোটা মোটা লাগতেছে বেশি। তুই বললি হারাম জাদা তুমি মোটা বলিস? না না, হয়তো আমার চোখের ভুল। ঘরে আসার আগে তুই নক করিস না কেন? নক কি করে করবো, কালকেই নখ সব কাটি ফেলাইছি। এই শালা গবের মূর্খ, নক মানে ঘরে আসার আগে আওয়াজ করিস না কেন? ও ঠিক আছে, পরের বারে আসার সময় আওয়াজ করবানি। আমি তো বুঝতে পারি নাই যে তোমার এখানে আবির্ভাব হয়েছে, তাহলে একটু আওয়াজ করে আসতাম। কি মনে করে এখানে? বলছি এমএলএ বাবুর আন্ডারপ্যান্টটা নিতে আইছি, আমরা একটু সুইমিং পুলে যাচ্ছি তো স্নান করতে, তার জন্য আন্ডারপ্যান্ট নিতে আইছি। দেখেছিস মা, দেখ বুড়ো ভাবের দেখ, রস দেখ শরীরে। আরে বাবা, নতুন একটা খুশির খবর আছে, বাড়ি নতুন মেম্বার আসবে, সেই আনন্দেতে আজকে ভাবিছি কি ওই সুইমিং পুলে পার্টি হবে। পার্টি করবে? হ্যাঁ হারামজাদাদের শরীরে রস কত দেখো। এই দেখো তোমার ভালোভাবে বলছি, তুমি ওই এমএলএ বাবুর শালির মেয়ে বলে তোমার কিছু বলছি না, নয়তো এতক্ষণ এমন জবাব দিতাম না, তোমার ওই মোচা মুখ ভুচা হয়ে যেত। কি বললি? আমার মোচা মুখ থুড়ি মানে তোমার ওই ভালো মুখ ভুচা হয়ে যেত। শোন তোরে বলে দিচ্ছি, আমার তো সবসময় 10 হাত দূরে থাকবি, নয়তো তোরে কোন সময় টাইট করে দেবো তখন টের পাবি। কেন ম্যাডাম, আপনার কি করোনা ভাইরাস হয়েছে যে আপনার 10 হাত দূরে থাকবো? মুখ পড়া মিনছে, আমার বোনটারে বিয়ে দিছিস তো টিভি এলা ঘরে, হ্যাঁ আবার আমার বলছিস করোনার রোগ হয়েছে। আজকাল জানো একটা টিভির দাম কত? দেখ এরপর যদি কথা বলিস না জুতো খুলে বড়বো তোরে। আমার এত সব কথা বলার সময় নেই। বলছি কি, হ্যাঁ ম্যাডাম এমএলএ বাবুর আন্ডারপ্যান্ট দাও তো। পোড়া মুখো আন্ডারপ্যান্ট নিয়ে বসে রয়েছি নাকি? যা বাইরে দেখ দড়িতে নাড়া আছে, ওখান থেকে নিয়ে যা। ঠিক আছে। এই মালটা আবার এখানে আইছে মানে কোনো গড়বড় পেঁচাবে, একটু সাবধানে থাকতেই হবে। বলছি মাসি দেখো, আমার সবচেয়ে প্রথম টার্গেট হলো এই মালটা। এই মালটা যদি আমি টাইট না করতে পারি না, তাহলে আমার নাম শেফালি না। এইটাই তো যত নষ্টের গোড়া। এই মাল যত প্যাস কল করে আমার মেয়েটার ওই বাড়ি বিয়ে দিয়েছে, আবার টিভি এলা বাড়ি। তুই এসব মা ছাড়, তুই খাওয়া দাওয়া করে নে। চলো আগে এই শালা লুঙ্গি এলারে টাইট করবো, তারপরে অন্য কাউরি। শালা এত বড় শয়তান, আমার নাকি মোটা মোটা দেখা যাচ্ছে। হ্যাঁ এরকম কথা বললো? এত সুন্দর ডাইট মেনটেন করছি আর পট করে এসে মোটা বলে দিল। ওর একদিন কি আমার একদিন। ওর লুঙ্গি যদি টানি না খুলে ফেলি তা আমার নাম ঝুমানা। বলছি উস্তাদ, হ্যাঁ আমার কেন ডাকিস? শালা তোর কি কাজ শেখানি, কি আমার উস্তাদ বলছিস? দাদা বলো কি হয়েছে? তোর কি বাড়ি 15,000 টাকা দিয়ে রাখা হয়েছে কি মাসি মারার জন্য? বুঝলাম না ব্যাপারটা। বাড়ি যে নতুন নতুন লোক ঢুকতেছে সে খবর আমাদের দিচ্ছিস না কেন? কই নতুন লোক তো কেউ ঢোকেনি। কেন এমএলএ বাবু শালির মেয়ে ঢোকেনি? ওই জিন্স প্যান্ট পরা। ও ওটা তো আপনাদের নিজেদের লোক, তার জন্য আর আমি বলি নাই। শোন ওই বাড়ি আইসে মানে কিছু না কিছু একটা অঘটন ঘটাবে, বুঝতে পারছিস? নাক চোখ মুখ সবসময় খোলা রাখবি, নয়তো কিন্তু তোর চাকরিতে ছাটাই। আরে ঢ্যাব না, তোর তো আমি কিছু বলি না, হ্যাঁ কিন্তু এইসব ন্যাঙ্গা ঠ্যাঙ্গালে কাজে রাখিস কিসের জন্য আমি তো বুঝি না। বডি বিল্ডার মানুষ একটু তা না, কোনটা একটা শুকনো কাঠের মতন একটা মানুষ নিয়ে এসে। এমএলএ বাবু আপনি যেটা ভাবছেন শুকনো কাঠ, এটা শাল কাঠ। হ্যাঁ যখন তখন দুমড়ে মুচড়ে কেউ ভেঙে দিতে পারবে না। দেখেছিস তো তোর কাজে রাখাবার কত বেশি কথা শুনতে হচ্ছে। তুই একটু তার প্রতিবাদ নে, একটু প্রতিবাদ নে। প্রতিবাদ তো আমি নিতাম, এ তো আপনাদের বাড়ি কাজ করি, ভয়ে ভয়ে কাজ করি, কখন কাজের থেকে বের করে দেয় তার জন্য। নাই তো আমার নাম ফুটো, আমি যদি কাজ করি না সব একদম ঝাড়াঝাড় উড়াই দেবো। ঝাড়াঝাড় উড়াই দিবি তো একটা বুদ্ধিতে দেখি। পট করে বলো, টপ করে বলে দিচ্ছি। এমএলএ বাবু শালির মেয়ে আইছে, ওই মালটার বাড়িতে কি করে খেদান যায়? ওরাই খেদানো অত সোজা কাজ না। কেন? এমএলএ বাবুর বউ ওর ফুল সাপোর্টে আছে। ঠিকই করে বুঝলি? আমি মানুষের মুখ দেখে তার জীবন কাহিনী বলে দিতে পারি। বলতো ওখানে আইসি কিসের জন্য? এই যে হাগুদার ছেলে মেয়ে শুনেছে না, ওখানে এখন প্যাস মারতে আইছে। ঠিক বলেছিস, তোর আইডিয়া আর আমার আইডিয়া অনেক ম্যাচ খেয়ে গেছে। বলছি আমার কি করে চালান যায় বল? ওরে চালানোর একটাই উপায়, ওর বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ে দিয়ে দিতে হবে? ওই রকম দাঁড়াসি মালটা কে বিয়ে করবে? বলছি আপনি যদি করেন আমি একটু সেটিং করে দিতে পারি। এতক্ষণ একটা কাজের কথা বলেছিস? বাহ বাবা, আপনার তো ভারী আনন্দ হচ্ছে। ওই মানে কাল নাগিনি কেউটে সাপ গলায় নিয়ে কি মরবো নাকি? শোন বরঞ্চ তোর সাথে বিয়ে করাই দি, হচ্ছে 1 বোতল ফিনাইল খাই দেন আমারে,
তাও ভালো আছে, কিন্তু ওইসব দাঁড়াসিংয়ের সাথে বিয়ে করে আমার জীবনটা আমি আলকাতরা করবো? তাহলে শালা আমার বলিস কিসের জন্য? না, আপনার মাথায় যা বুদ্ধি, ওরে যদি একমাত্র টাইট করতে পারেন তো আপনি পারবেন। ঠিক বলিস রে ফুটো, ঝাপনা তুই বিয়ে কর না। যদি আমি বিয়ে করি তাহলে আর তোমাদের বাড়ি থাকা হবে না, বুঝতে পারিস? তোমার অ্যাসিস্ট্যান্ট তো দূরের কথা, আমার ত্রিসীমানায় দেখতে পারবা না। কেন? ও যদি আমি বিয়ে করি, কয়দিন পরে শয়তানি প্যাস মেরে বুদ্ধি দিয়ে তোমার এমএলএর জায়গাকে না আমার দিয়ে দেয় এমএলএ। কি কথা বলছিস? ঠিকই বলিস। তাহলে কি করে মালটার খেদানো যায়? বলছি মালটার উপর যদি চুরির অপবাদ দেওয়া হয় তাহলে কেমন হয়? তা কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না তা। কেন? কারণ কি, ওর রাইট হ্যান্ড হচ্ছে আপনার বউ, মানে আপনার গৃহপত্নী। তার সাথে তো ঝগড়াঝাটি করে আপনি কোনোদিন জিততে পারবেন না। তা খালি খালি খুচাখুচি করে লাভ আছে? বলছি আর কোনো বুদ্ধি আছে? আপাতত মাথায় তো ওইটাই খেলিছে যে ওর যদি বিয়ে করে দিয়ে যায়, সে ওর সংসার নিয়ে ব্যস্ত থাকবে, তো আপনাদের পিছনে আর কাটি করতে পারবে না। কিন্তু ও যে বিয়ে করতে রাজি হবে তার তো কোনো গ্যারেন্টি নাই না। চেষ্টা করে দেখা যাক, দুইটা ছেলে ফেলে ধরে এনে দেখা যাক যদি বিয়েতে রাজি হয়। কিন্তু এই বিয়ের কথাটা উঠবে কিটা আবার আমাদের এমএলএ বাবু? এই ভাই ভাই সব আমার নাম নিচ্ছিস কেন? শোনেন, ও ঠিকই বলিছে, আপনি একটু বৌদির ধারে কথাটা টাচ করাই দেখবেন। টাচ করাই দেখবো মানে? বলবা কি যে আমার হাতে ভালো একটা ছেলে আছে, চাকরি বাকরি করে, তোমার মাসির মেয়ে বিয়ে করেনি, কিন্তু শোনো তো। ওরে বাবা, এমনিতেই ওই আমার মেয়ের উপরে বিয়ে দিছি তুই আর আমি, তাইতে আমাদের পিছনে পুরো উঠে পড়ে লাগিস। আর এখন যদি ওর বিয়ের কথা বলি তো আমার তো সেরাত বের করে দেবে। ও সারা বিরাট ডেঞ্জার মাল। একটু আগে কি বলিস জানো? আমার লুঙ্গিটা নিয়ে নাকি ছেড়ে ফেলাবে। কি বলছিস? তার জন্যই তো বলেছি, ওই শেফালিরই এই আপনার সাথে বিয়ে দিলি পারে, তাহলে একটু দব্জ হতে পারে, নয়তো পৃথিবীর কোনো পুরুষ নাই যে ওরে দব্জ করবে। ওই শালা ওর সাথে বিয়ে করলি আমার জীবন পুরো ন্যাংরা বিদেল হয়ে যাবে। ওইসব বিয়ে ফিয়ার কথা ছেড়ে দিয়ে অন্য বুদ্ধি খোঁজ। বলছি একটা দিন সময় দেন আমারে। আচ্ছা, কালকে সকালের ভিতরে একটা ফোন দিবার করো এই বাড়িতে তাড়ানোর জন্য। বলছি আমার কাছে আর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দেবেন, একটা বড় কথা বলছি। বল দেখি। আপনাদের মেয়ের উপরে কিছুদিনের জন্য যদি শ্বশুর বাড়ি পাঠাই দেওয়া হয়, তারপরে যদি এই শেফালি চলে যাবে আবার চলে আসবে। কথাটা মন্দ না, কিন্তু এই কথায় কি সবাই রাজি হবে? আর উপরে তো ওই আমার জামাইয়ের মানে মার মানে আমার ওই বিয়ানের নাকি টিবি রোগ হয়েছে। সে টিভি রোগ অর্ধেক সারিয়ে গেছে, আজকে আমি দেখে এসেছি না, এখন হাসিয়ে খেলে বেড়াচ্ছে। কথাটা ভালো বলেছিস, কিন্তু এই ব্যাপারটা জামাইকে বলাতে হবে। সে বন্ধুরে আমি সেট করে বলে দেবো, বন্ধু তো এতে খুশি হবে না, বন্ধু বরং খুশি হবে, কিন্তু আপনাদের মেয়ে যাতে চাই কিনা সেটা হচ্ছে মেইন ব্যাপার। বলছি রূপারে একটু বুঝাই দেখলি কিরকম হতো? তুই বুঝারে ঢাবনা, তুই বুঝা, আমি এইসব ঝামেলার ভিতর যেতে চাই না। ঠিক আছে, আমি বিকেলবেলা কথা বলে দেখবানি। বলছি আমাদের জামাই কই রে, দেখতে পাচ্ছি না। ওই তো ছেলে মেয়ে হবে, সেই খবর দিতে গেছে বাড়ি। আসার সাথে সাথে আমার ইনফর্ম কর। হ্যাঁ আচ্ছা। আর সবসময় চোখ নাক মুখ খোলা রাখবি, ন্যাঙার মতন বাস করবি না। তোর আজকে তুমি পাওয়ার দিচ্ছি, তুই এই বাড়ির স্বাধীন হিসেবে পাওয়ার চালাতে পারবি। তাহলে দেখো এবার ফুটোর কামাল। বলছি ওই শেফালির পিছনে যদি আমি উল্টো পাল্টা বেশি কথা বলি তাতে কোনো দোষ হবে না তো? কোনো দোষ নাই, আমি আছি। দেখিস বাবা, আবার এমন কথা বলিস না যাতে আমার বাড়িতে বেরোয় যেতে হয়। ভয় তো ওই জায়গায় আপনার নিয়ে। শোন, তুই যদি শেফালির বাড়িতে খেলাতে পারিস না, তোরে আমি 15 থেকে 20,000 টাকা পেমেন্ট করে দেবো। ঠিক আছে, তাহলে আমার মত মতন কাজ করেন। যদি ওরে খেতে দিতে পারি তাহলে আমি চাকরি ছেড়ে দেবো। এত বড় কথা বললি? আমার নাম ফুটো, রাজমিস্ত্রির হেড মিস্ত্রি আমি। আমার মাথায় কম বুদ্ধি নাই, পড়াশোনা দরকার হয় করি নাই, কিন্তু কি করে প্যাস মারে ঘ্যাস করে বার করতে সেসব আমার জানা আছে। ঠিক আছে, দেখে শুনে কাজ কর। আপনারা খালি আপনাদের মেয়ের একটু রাজি করান, বাদ বাকি আমি সব দেখে নিচ্ছি। বলছি বিকেলবেলা রূপার সাথে কথা বলবো, তখন তুই একটু আসিস। হ্যাঁ আচ্ছা। বলছি আমি আর এমএলএ বাবু এখন ওই নদীর ভিতরে স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের জামা কাপড় পাড়া দে। আচ্ছা। বলছি বাংলা টাংলা খাস নাকি? ওই মাঝে মাঝে একটু খাই, ফ্রি পালি। আজকে পেট ভরে খাবি? ঠিক আছে, চলেন এমএলএ বাবু, ওদিকে আবার জল ঠান্ডা হয়ে যাচ্ছে, সুইমিং পুলে দুইজন যে এক ডুব দি। চল চল চল। এইবার দেখবা ফুটোর কামাল। আমি হচ্ছে রাজমিস্ত্রির হেড মিস্ত্রি। হ্যাঁ, এতদিন এমএলএর বাড়ি কাজ করেছি বলে চুপচাপ রয়েছি, এখন পাওয়ার পাইয়ে গেছি। এইবার এই শেফালির কি করে টাইট দিতে সে আমার জানা আছে, খালি দেখতে থাকো। যাই ফিরিতে একটু বাংলা পাচ্ছি, খাইয়ে নি। বলছি কি মা, কেমন আছো? একদম চাঙ্গা। শোন, ওই শরীর একটু খারাপ ছিল, কিন্তু ওই ফুটু এসে যে খবরটা দিল দাদু ভাই আসছে, সেই কথা শোনার পরে তোর মা তো কেটা শিলানি শুরু করে দিয়েছে। কি বলছো মা? বাবা, ছোট একটা প্রায় সেলাই হয়েই গেছে। সকালবেলা ফুটু আসলো আর বিকেলের ভিতরে কেতা সেলাই হয়ে গেছে। আরে তোর মা তো কেতা সেলাই ফার্স্ট, বুঝিস না? গ্রামে একবার কম্পিটিশন হয়েছিল, ওরে বাবা বাবা, লোকে তো সুই সুতো ভর্তি ভর্তি, তোর মা এদিকে অর্ধেক কেতা সেলাই করে ফেলিছে। সব দিক দিয়ে সেলাই টেলাই ভালোই করে, খালি আমার গেঞ্জিটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে না। হয়েছে, থামো। বলছি বাবা, আমার একটা কথা ছিল, এটা শুনবি বাবা? কি কথা মা? যদি বৌমারি নিয়ে আমাদের বাড়ি এসে কদিন থাকতি না, খুব ভালো হতো। সেটা তো ভালোই হতো, আমার তো ওখানে থাকতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো বলো, চাকরির টানে থাকতেই হয়। বলছি বাবা, তুই তো পরীক্ষিতে চাকরি পাইছিস, তো ভয় পাওয়ার কথা না? হ্যাঁ, এই তো আর 8-15 দিন গেলি পারে একটা সার্টিফিকেট আসবে, পার্মানেন্ট চাকরির সার্টিফিকেট। তখন আর কেউ কিচ্ছু করতে পারবে না, তখন দেখবা তোমাদের হাগুর পাওয়ার দেখবা। বলছি বাবা, তাহলে কদিন পরে বৌমার নিয়ে আসবা? দেখি বাবা, চেষ্টা করবো। বৌমা এমনি ভালো, কিন্তু কাজ বাজ পারে না, তো তার জন্য একটু ভয় পাই এখানে আসলে। এখন যে বলবি যে আমার মা সুস্থ হয়ে গেছে, সব কাজ বাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। সবই তো ঠিক আছে, তোমার এই
টিবি রোগটা পুরোপুরি ঠিক না হওয়ার আগে আনা যাচ্ছে না, তো এই একটা সমস্যা। দরকার হয় আমরা পাশে তাবু টানায় থাকবো, পাশের রুমি তোরা এখানে থাকবি। হ্যাঁ, তাতে মন্দ হয় না। এখানে তোরা থাকবি, আমরা পাশে একটা তাবু তুবু টানাই দিয়ে একটা ঘর মানায় থাকবো। দাঁড়াও, এই মাসে টাকাটা পাই, সেই টাকাটা দিয়ে দেখি ওই পাশে ছোট্ট করে একটা রুম উঠাই দেবো। তা করলেও ভালো হয়। আচ্ছা বাবার দোকানে করে মালপত্র উঠাই দিস, কিচ্ছু নাই, খালি কটা চানাচুর ছাড়া আর কিচ্ছু নাই। টেনশন করে না মা, এবার পেমেন্টটা পাই আর কদিন তো আছে বাকি। আরে বাবা, উনি আমার কোনো চাপ নেই, যা আছে চলে যাচ্ছে। বলছি দাদু ভাই রি কবে যে দেখবো, পরানটা পুরো ধকপক ধকপক করে যাচ্ছে। আরে বাবা অত ব্যস্ত হয়ে না, সময় হলে এমনি দেখতে পারবা। তুই আমার কথাটা একটু বলে দেখিস বৌমারে। আচ্ছা বলবানি। আগে থেকে কি একটু বৌমা চেঞ্জ হয়েছে? অনেক চেঞ্জ হয়েছে মা, এখন খুব ভালোভাবে থাকে, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয় না। হ্যাঁ, আর এখন ছেলে মেয়ে হবে তো দেখবি এখন আরো বেশি ঝগড়াঝাটি করবে না, চুপচাপ থাকবে। খালি আমরা রোজ দিন যদি একটু দেখতে পেতাম খুব ভালো হতো। বলছি মা, তা তুমি একবার আসেনি দেখতে? ঠিক আছে, আমি তোর বাবা কালকে সকালবেলা যাবানি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমার স্কুলে ছুটি থাকবে না, আসেনে। আমার এখন আর মনটা দাঁড়াচ্ছে না, মনে হচ্ছে কোন সময় দাদু ভাই দেখবো, কোন সময় দাদু ভাই দেখবো। আরে বাবা, তুমি তো ভাবতেছো এখনই ডেলিভারি হয়ে গেলে ভালো হতো। মনের কথা বলিস কিন্তু, মনের কথা বলিস। ঠিক আছে মা, আমি আসি তাহলে এখন। বলছি বাবা, কটা খাওয়া দাওয়া করে যা। এই তো একটু আগে খেয়ে উঠেছি। ও এখন শ্বশুর বাড়ি ভালো খাবার পেয়ে আমাদের খাবার তোর তো এখন পছন্দ হবে না। কি যে বলো মা তুমি। ঠিক আছে দাও, টপ করে কাটা খেয়ে নি। দাঁড়া তুই বয়, আমি এক্ষুনি আনছি। যা রান্না আছে তাই দিয়ে দি, একটা ডিম ভেজে দেবো নাকি তাই ভাবছি। আরে মা, সব কিছু করার দরকার, যা আছে তাই দাও। ওইদিকে তোমার বৌমা আবার একা একা আছে। বলছি তো শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করে তো? হ্যাঁ, শ্বশুরটা ভালোই ব্যবহার করে, শাশুড়ি একটু আমার প্রতি রাগ রাগ আছে মনে হচ্ছে। কেন? কে জানে, আমার নাকি টাকমাথা, তার জন্য নাকি পছন্দ না। তোর মতন ছেলে পেয়ে যদি পছন্দ না হয় তাহলে কি স্বর্গের একটা অর্ডার দিয়ে বানায় এনে দেবে নাকি? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একবার দাদু ভাই চলে আসলে সব ঠিক হয়ে যাবে। এই নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। ওরে বাবা, কত পদের খাবার আনিছো। আর বলিস না, যেই শুনিস দাদু ভাই আসবে তোর মার একদম শরীর পুরো চাঙ্গা হয়ে উঠিছে, তাই এতদিন পরে একটু ভালো মন্দ রান্না করেছে। আরো ফুটো তো বলতেছিল যে বিকেলবেলা হাগুদা আসবে, তার জন্য একটু স্পেশাল বানাইছে তোর জন্য গোলাপ জামুন। দাও দেখি। বসে পড়ে খা রে বাবা, বসে পড়ে খা। খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। বললাম না এতদিন পরে একটু ভালো মন্দ রান্না করেছে, আজকে একটু মনে হলো যে বিয়ে করে লাভ হয়েছে। তোমার বুড়ো বয়সে বেশি ভীমরতি জাগিছে, আমি দেখতেছি। দাঁড়াও, আরে বাবা, খোঁচানোর লোক কেউ নাই, তা তোর পিছনে একটু লাগিটা কি হয়েছে? আসতেছে তোমার দাদু ভাই, তখন সারাদিন নিয়ে ঘুরে বেড়াও। খালি দেখবি এ মাতার ও মাতা গিরাম করে খালি ঘুরে বেড়াবো। আর দোকানদারি? ও দোকানদারি তুই চালাবি। হ্যাঁ, ওইটাই বাকি রয়েছে। বলছি গিন্নি, আর কিছু আছে নাকি খাবার দাবার আমার একটু দিতে? ওই দেখে আমার আবার খিদে লেগে গেছে। ওরে বাবা, ঘন্টা খালি খলো না খাইছো, এখন আবার খেতে লেগে গেছে। এত ভালো মন্দ রান্না করলে খিদে লাগে না? খাও তো তুমি আমার তো বেশি, তা শরীরই তো ধরে না। হয়েছে, এরকম গল্প দিয়ে না, নিজে তো গামলা নিয়ে বসো। বুড়ো বয়সে খালি ভীমরতির কথাবার্তা। আনো না, কিছু আছে নাকি? তাহলে আগে খেয়ে নিক, তারপর দেবানি। ঠিক আছে। বলছি বাবা, আর কিছু দেবো? না না মা, একটু আগে খাই আইছি, আর বেশি কিছু লাগবে না। খা খা বাবা, পেট ভরে খা। আর কিছু বাকি থাকতে পারে ওই জলটা ঢালি দিস না, ওই থালায় আমি বসে পড়বানি। ছেলেটা একটু খাতি বইছে, সেমিনারের ভালো করে খাতিও দেবা না।